স্যামসাং আর আইফোনের ক্যামেরা কম্পেয়ার অনেকেই করে, বাট ব্রাইটনেস কম বেশি মানে এক একটার কমায় এক একটার বাড়ায় ভিডিও করে। তো আজকে একদম আমরা লাইভ দুইটা ব্রাইটনেস ফুল দিয়া তারপরে ক্যামেরার ভালো কোনটা তাইলে আপনারা বুঝতে পারবেন। আমরা দুইটা ফোনেরই এখন ফার্স্টে 1x দিয়ে ছবি তুলবো। 1x দিয়ে, ওকে 1x দিয়ে ছবি তুল। এটা হলো 1x আর তারপরে দিব 5x। এইটা হলো স্যামসাং আইফোন, একদম ইডেট ছাড়া, কোনো ইডেট নাই, কিচ্ছু নাই। এটা হলো 10x 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 10x। যাই হোক 10x একদম প্রপার দিতে পারতেছি না, তারপরে যতটুকু পসিবল দিলাম। আর এইটা হলো ম্যাক্স আর এইটা হলো ম্যাক্স। যদিও 100x যেহেতু স্যামসাং এই দিক দিয়ে স্যামসাং আগে থাকবে। এই যে এটা হলো ম্যাক্স জুম, এইটা হলো 10x, এটা হলো 10x এর তানহা, তানহা তানহা তানহা। এটা হলো 5x এর ছবি। আর এই পাশে যাবো, এইটা হলো 1x এর ছবি। তো আমার মতে যদি ব্রাইটনেসের দিক দিয়ে তুলনা করেন, আমার মতে আইফোনটা বেস্ট। আর দূরের থেকে জুম করে যদি ধরেন, মানে 100x জুমের ক্ষেত্রে তো স্যামসাং এই ক্ষেত্রে আগায়। আবার ওভারঅল ক্যামেরার জন্য এই যে এই মালই বেস্ট, মানে আইফোনই। বাট অ্যাজ এ অ্যান্ড্রয়েড হিসাবে অ্যান্ড্রয়েড কিং আপনি ধরতে পারেন স্যামসাং এর অ্যান্ড্রয়েডের একটা ফোন ওই হিসাবে, মানে প্রাইসও তো দুইটা ডিফারেন্স। কারণ দেখা যায় যে একটার দামে আপনি দুইটা কিনতে পারতেছেন। এইটার আইফোন 15 প্রো ম্যাক্সের দাম এখনো মার্কেটে 1,50,000 মতো, আর আপনার S24 এর দাম হলো 1,04,000 5,000 6,000 7,000 8,000 এরকম। তো প্রাইজের ক্ষেত্রে তুলনা করতে গেলে আপনার স্যামসাং এর অবশ্যই সব দিক দিয়ে বেস্ট বলতে হইব। বাট যাদের বাজেট আছে তাগর লেগে তো ভাই কোনো কথাই নাই, আইফোনই। একটা ভিডিও করে দিও, লাগে ছবি তুলে দিও, দিয়ে একটা ভিডিও করে দিও। এই পাশে সার্ভার নয়, এই পাশে সার্ভার সুন্দর বেশি। এই যে ক্যামেরাটা একটু দেখাইবো না, কি ক্যামেরাটা আমরা দেখাইবো? দুটো মোবাইলের ক্যামেরা অন করে একটু দেখা।